আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেটার সবকটি গরুর জন্য ম্যাটের ব্যবস্থা করলাম, কারণ অলরেডি কিন্তু একটা গরুর পা ছিলে গিয়েছে। আসসালামু আলাইকুম। সেটে গরু উঠাইছে মাত্র কয়েকদিন হচ্ছে, এর মধ্যে আমাদের গরুগুলোর পায়ের অবস্থা একদম বাজে অবস্থা। এমনকি কোনো কোনো গরুর দেখা যাচ্ছে পায়ের হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছে, আর কি পা ছিলে গিয়েছে, কারণ শেটের মাজা এতটা খড়খড়ে ছিল, যার কারণে এই গরুগুলোর এই অবস্থা। একেতে নতুন শেড, দুয়েতে শেডের মাজা করার পর সিমেন্ট মারা হয়েছিল, আর সিমেন্টের ফুটোগুলো যেখানে যেখানে সিমেন্ট পড়ছে সেখানে সেখানে ছোট্ট ছোট্ট ধারালো ফুটি ফুটি হয়ে আসে, আর এই ফুটিগুলোর উপরে যখন গরুর পা পড়তেছে তখনই কিন্তু এই গরুর পাগুলো ছিলে যাচ্ছে। আমরা যেই ভুলগুলো করছি, নতুন যারা শেড করতে চাচ্ছেন এই ভুল করবেন না। শেডের মাজা করার পর কখনোই সিমেন্ট মারবেন না, এমনি পাটটা দিয়ে মাজা সমান করার পর যেই থাক থাকে ওই থাকই যথেষ্ট। আসলে আমরা মনে করেছিলাম পাটটা মারার পর যে সিলসিলে টাইপের ভাব থাকে, গরুর পা হয়তো পিছলে গরু পড়ে যাবে, যার কারণে এই মিস্ত্রি দিয়ে সিমেন্ট মারাই নিয়েছিলাম। তবে সিমেন্ট মারাটাই আমাদের জন্য সবচাইতে বড় বোকামি হয়েছে। এই সিমেন্ট মারার জন্যই কিন্তু আজ গরুর পাগুলো ছিলে যাচ্ছে। 1 বছর শেড ব্যবহারের পরে কিন্তু এই যে সিমেন্টের ফুটি ফুটি দাগ রয়েছে, ফুটি ফুটি যে গুটিগুলো রয়েছে, এই গুটিগুলো কিন্তু থাকবে না, অনেকটাই কমে যাবে। তখন কিন্তু গরুর পা আর ছিলে যাবে না। যেহেতু এখন গরুর পা ছিলে যাচ্ছে, এই শিলা তো আটকাতে হবে। তাই অলরেডি আমরা গতকালকে 2টা ম্যাট নিয়ে এসেছিলাম, একটা ভিডিও কিন্তু দিয়েছি আমরা। সেই ভিডিওতে এই লাল এবং কালো গরুটা ম্যাট দিয়েছিলাম, কিন্তু লাল গরুটি সুন্দরভাবে সারা রাত ঘুমালেও কালো গরুটি কিন্তু ম্যাটে কোনোভাবে ওঠেনি, কারণ এতটা ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল এটা আল্লাহ পাক ভালো জানে এবং সে ভালো জানে। কোনোভাবে আমরা কিন্তু তাকে ঠেলে হিসড়েও ম্যাটের উপর উঠাতে পারিনি, এমনকি সে সারা রাত ঠিক মতো ঘুমায়নি পর্যন্ত। তো সেদিন আমরা কিন্তু একবারে 4টা ম্যাট নিয়ে আসার জন্য গিয়েছিলাম, কারণ অলরেডি দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুর পায়ে একটু একটু ছিলে গিয়েছে। কিন্তু সেদিন আমরা মাত্র 2টা ম্যাট পেয়েছিলাম, এবং দোকানদার ভাই আমাদেরকে বলেছিল গতকাল পরের দিন আমরা পাবো আর কি। তো পরের দিন আমাদেরকে ফোন দিল, আমরা সেখান থেকে যাই আর 2টা ম্যাট নিয়ে আসলাম। তো আজকে ভাবলাম গরুগুলোকে গোসল করাবার সাথে সেট পুরোপুরি পরিষ্কার করে দেবো, কারণ কয়েকদিন থেকে হালকা শীত থাকার কারণে গরুগুলোকে গোসল করানো হয়নি এবং সেটা পরিষ্কার হয়নি। সেটার গোড়াসারিগুলোতে অনেকটা ময়লা রয়েছে। তাই সকাল থেকে কিন্তু আমরা বাবা ছেলে 2জনা মিলে গরুগুলোকে সুন্দরভাবে গোসল করাচ্ছিলাম, এবং শেডের গোড়াসারিগুলো সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে দেওয়ার পর কিন্তু আমরা আজকে দেখি এদেরকে ম্যাট বিছে দেওয়ার পর এরা কীরকম করে। আসলে ম্যাটটা কিন্তু অনেকটাই নরম জাতীয় একটা জিনিস। গরু যখন একবার এটাতে উঠার পর মজা পাবে সে কিন্তু নামতেই চাইবে না, কিন্তু কালো গরুটি যে কেন এমন করতেছে বললাম তো, সেটা মহান আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, কয়েকদিন ব্যবহারের পর হয়তোবা সেও অভ্যস্ত হবে। মাশাল্লাহ, আমরা ধারণা করেছিলাম হয়তোবা 62 এটি দেখে ভয় পাবে, কিন্তু না, উল্টো বিপরীত কিন্তু ঘটে গেল। 62 এটা দেখার পর আরো বেশি আনন্দ পেয়েছিল। 62 হয়তো এর মজাটা বুঝতে পেরেছে, তার কারণেই কিন্তু সে ভয় পায়নি। অন্যদিকে কালো গরুটির ভয় কিন্তু এখনো ভাঙেনি, সে চুপচাপ গুটিসুটি হয়ে আছে, তারপরও ম্যাটের উপর উঠতেছে না। যাই হোক, সাদা গরুটির সাইডেও আমরা এটা দেওয়ার পর সাদা গরুটিও মাশাল্লাহ এটার উপর উঠেছিল, কিন্তু পরে কোনো ঝামেলা করেনি। ঝামেলা শুধু আমাদের এই কালো বান্দিই করেছিল, কারণ এটা দেওয়ার পর ঠিকমতো সে খাবার পর্যন্ত খাচ্ছিল না, এতটা ভয়ে থরথর করে কাঁপতেছিল। যাই হোক, 2-3 দিন দেখি সে কি করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।